হ্যালো এভরিওয়ান, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর বন্ধুরা সবাইকে জানাই, প্রথমেই বলছি সবাইকে সরি। তো আমার জন্মাষ্টমীর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে জন্মাষ্টমীর আগের দিন রাত্রেবেলায় বিছানাটার অবস্থা খুবই খারাপ ছিল, তাই ভাবলাম আগে বিছানা থেকেই শুরু করি। তো বিছানাটা পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু আমি ভাবলাম যে জন্মাষ্টমীর আগের দিন রাত্রেবেলায় আমি গোপুসোনার জন্য কিছু খাবার করে নেব। তো সকালবেলা তো টাইম হবে না, তো সেরকমভাবে আমি ভাবলাম যে আমি জন্মাষ্টমীর আগের দিনই কিছু খাবার করে রাখবো। তো ফাইনালি দেখো, এখানে কিন্তু আমি গ্যাস মুছে নিয়েছি আর পুজোর সমস্ত জিনিস আমি নিয়ে এখানে চলে এসেছি। তো আমি রাত্রেবেলা ভাবলাম যে নারকেল নাড়ুটা আর তালের বড়াটা করে রাখবো গোপুসোনার জন্য। তার জন্য দেখো এখানে সব কিছু কিন্তু আমি নিয়ে বসে পড়েছি। তারপরে কিন্তু কোনো ভিডিও করাই হয়নি, দেখা হবে সকালে। আবারও সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর এই যে আজ ছিল শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিনে দেখো এখানে আমি কিন্তু বারান্দাতে গোপুসোনার বসানোর আসনটা করেছি। আর এই যে ঠাকুর ঘরটা আসলে একটু ছোট্ট মতো জায়গা হচ্ছিল না, তার জন্য ভাবলাম যে বাইরে গোপুসোনাকে আসন পেতে বসাই। তো দেখো এখানে দেখো স্নান করাবো বলে গোপুসোনাকে আমি বসিয়ে দিয়েছি বাটাই করে। আর এখানে পঞ্চামৃতর জন্য সব কিছু নিয়ে নিয়েছি, ঘি, মধু আর গঙ্গা জল, দুধ আর টক দই নিয়ে নিয়েছি। আর এইবারে দেখো এখানে গোপুসোনার জন্য যে ড্রেসগুলো আমি কিনেছিলাম সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ড্রেস একটা, চুল একটা, পাগড়ি আছে, গলার হার আছে, কানের আছে আর হাতের আছে, আর একটা গামছার জন্য রুমাল আছে। তো দেখো এখানে গোপুসোনা কি সুন্দর মিষ্টি করে বসে আছে। আর গোপুসোনার বসার আসনটা কিন্তু আমি নিজের হাতে সাজিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে সবাই। আর এই যে দেখো, এই যে ছোট্ট আসনটা, এটাও কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছি এই যে দুপুরবেলা কিন্তু আমি গোপুসোনাকে যেরকমই প্রতিদিন স্নান করাই, ঘি, মধু আর যেসব পঞ্চামৃত আজকের আমি দেখালাম তোমাদেরকে, সেসব দিয়েই আমি কিন্তু স্নান করাচ্ছি গোপুসোনাকে। আর আজকে একটু স্পেশাল বলে তার জন্য আজকের একটু এক্সট্রা টক দই, দুধ এইগুলো দিয়েই স্নান করাচ্ছি। তারপরে শেষে দিয়ে দেবো গঙ্গা জল। তো দেখো কি সুন্দর আমার গোপুসোনাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। তো তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো আমার গোপুসোনার কিন্তু এই যে চোখে চোখ আঁকা, এই যে তিলক আঁকাগুলো কিন্তু উঠে গেছিলো। তো আমি কিন্তু এঁকে এনেছি। তো আমার বর এঁকে দিয়েছে, তো ও তো ঠাকুর করে, তা ও এঁকে দিয়েছে। আর এই যে দেখো বন্ধুরা আমার গোপুসোনার ফাইনাল লুক। আর এবার আমি দেখো আস্তে আস্তে সব সাজিয়ে দেব। এই যে প্রথমে দিয়ে দিলাম গলার হারটা, আর তারপরে দিয়ে দেব ম্যাচিং মতো একটা সাদা কানের। খুব সুন্দর কিন্তু এই কানের দুটো, দেখো কানেরটা পরিয়ে নিয়ে তারপরে চলে এলাম এই যে গোপুসোনার নতুন পাগড়ি। তো তোমাদের তো প্রথমে দেখিয়ে দিয়েছিলাম নতুন কি কি কিনেছি। তো এই দেখো এই যে পাগড়ি, আর একটু পাগড়িটা ছোট্ট মতো হয়ে গেছিলো, তো তার জন্য একটু চেপে দিচ্ছিলাম। তো তারপরে নিয়ে নিয়েছি হাতের দুটো সুন্দর ছোট্ট ছোট্ট চড়ি। আর চড়ি পরানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো গোপুসোনার সবচেয়ে প্রিয় জিনিস, সেটা হলো বাঁশি। তো বাঁশিটাই দিয়ে দিলাম এখন হাতে। আর এই যে বন্ধুরা দেখো, এটাও কিন্তু একটা বাঁশি, তো এটা বড় বাঁশি। দেখো এই বাঁশিটা কেমন লাগছে। আর বন্ধুরা এইটা কিন্তু আমার গোপুসোনার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার গোপুসোনাকে কেমন লাগছে।